নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বড় বাজার থেকে কি নিয়ে এসেছে দেখুন, পাবদা ট্যাংরা দু রকমের মাছ, তাও আবার না কেটে নিয়ে এসেছে। তো ছুরি দিয়ে এখন আমাকে এই এতগুলো মাছ কাটতে হবে। দেখুন ট্যাংরা মাছগুলো অনেক বড় বড়, আর এটার শক্ত শক্ত কাঁটা রয়েছে। তো আমি ভাবছিলাম কি করে কাটবো এতগুলো মাছ, তাই ওকে বকছিলামও যে কেন কেটে নিয়ে আসনি। তো বললো যে এখানে কেটে দেয় না, কেটে দিতে চায় না। তো এখানে তো এই মাছগুলো পাওয়াই যেত না, তো এখন শীতকাল বলে এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি হাত দিয়ে এগুলো টেনে টেনে এগুলোর মানে এই পাবদা মাছে তো কোনো রকমের আঁশ নেই, তো আমি হাত দিয়ে এটার কানগুলো টেনে ছিঁড়ে দিলাম আর কানের সাথেই ভেতরে যে এগুলো আছে সেগুলো বেরিয়ে চলে আসছে। আর ও ছুরি দিয়ে আস্তে করে লেজটাও কেটে নিলাম। তারপরে দেখলাম যে মাছের গাটা একটু কালো কালো কালচে কালচে, তো আঁশ না থাকলেও ওপরে যে কালো কালো একটা আস্তরণ আছে সেটাকে ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এর আগের দিন মাগুর মাছ নিয়ে এসেছিলো, তবে মাগুর মাছটা কেটে দিয়েছে, তবে মাগুর মাছের ওপরেও কালচে কালচে একটা আস্তরণ ছিল। আর এই পাবদা মাছের ওপরেও দেখছি একটা কালচে কালচে আস্তরণ আছে, এটাকেও ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো এই মাছগুলো কাটতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আর মাছ যেদিন রান্না না করি সেদিন তো ঝটপট করে রান্না হয়ে যায়, কিন্তু যেদিন এই মাছ নিয়ে আসে সেদিন মাছ কাটতে কাটতেই অনেক বেলা হয়ে যায়। তো আমি দেখুন ভালো করে একটা ধার নেই এরকম একটা ছুরি নিয়েছি, সেটা দিয়ে ভালো করে হাতের ওপরে রেখে এরকম ঘষা দিলেই দেখলাম ওপরের যে আস্তরণটা আছে সেটা উঠে যাচ্ছে। তো অনেকটা সময় লেগেছে, দেখুন অনেক সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মাছের ওপরটা সাদা হয়ে গেছে। তো কালো কালো থাকলে দেখতেও ভালো লাগে না। তো সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছে যে শক্ত শক্ত মোটা মোটা কাঁটাগুলো ছিল ওগুলো ছুরি দিয়েও কাটতে পারছিলাম না আমি। তো ওগুলো ওর বাবা মানে আমার বর এসে ওগুলো কেটে দিয়ে গেছে কাঁটাগুলো। তারপরে আমি সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এতক্ষণ তো মাছের ছাল চামড়া সব পরিষ্কার করলাম। তো এখন এটাকে লবণ হলুদ মাখাচ্ছি ভালো করে, বলে না কাটার ওপরে লবণের ছটা দেয়, সেই অবস্থা আর কি। তো মাছগুলোকেও আমরা মারি কাটি, তারপরে এর ওপরে আবার লবণের ছিটা দিই, তারপরে এটাকে আবার গরম তেলের মধ্যে ভেজে ফেলি। ভাবলেই কেমন লাগে না? অথচ এইগুলো তো আমরা সব সময় করি যারা আমরা মাছ খাই। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে হলুদ লবণ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প অল্প করে সব ভেজে নেব। তো পাবদা মাছ কিন্তু শীতকালে খেতে খুব ভালো লাগে, আর এটাতে কাঁটা থাকে না কোনো রকম এক্সট্রা, মাঝখানে যে একটা লম্বা কাঁটা থাকে সেটাই, আর এক্সট্রা কোনো কাঁটা থাকে না, তাই ছোট বাচ্চারাও খেতে পারে। তো মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে সব ভেজে নেব লাল লাল করে। তো আমার বর বলছিল যে এটাকে কড়কড়ে করে ভাজা করো, ভাজাই খেয়ে ফেলবো ডালের সাথে। তো আমি বললাম পাবদা মাছ এমনি একটা পাতলা মাছ, এটাকে ভাজা করলে কেমন লাগবে, আমি বেগুন দিয়ে ভালো করে ঝাল করে রান্না করব। তো দেখুন এইগুলো হচ্ছে গিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। তো এই মাছগুলো ভাজতে আমার অনেক টাইম লেগেছে, প্রায় আধা কিলোর ওপরে মাছ। তো 3বার করে কড়াইতে অল্প অল্প করে দিয়ে তারপরে সব মাছগুলো আমার ভাজা হয়েছে। আমাদের ওখানেও শীতকালে অনেক রকমের মাছ পাওয়া যায়, আর এখানেও দেখছি শীতকাল বলে অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে, পাবদা ট্যাংরা মাগুর, তারপরে হচ্ছে এখন আবার বলছে জ্যান্ত নাকি ল্যাঠা মাছও পাওয়া যাচ্ছে, জ্যান্ত আর কি। গরমকালে কিন্তু এই মাছগুলো কিছুই পাওয়া যায় না, কারণ এখানে তো বাইরের থেকে আসে মাছগুলো, তো সেই জন্য আনতে আনতেই হয়তো খারাপ হয়ে যায়, সেই জন্য গরমকালে এগুলো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ওই রুই কাতলাই পাওয়া যায়। তো আস্তে আস্তে সব মাছগুলো ভেজে নিচ্ছি, দেখুন শেষ হচ্ছে না। তো পাবদা ট্যাংরা দুটোই একসঙ্গে ভেজে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু মাংস থেকেও মাছ খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ওর বাবাও মাংসের থেকে মাছ খেতে ভালোবাসে, সেই জন্য মাছটাই বেশি আনা হয় আমাদের বাড়িতে। মাংসটা খুব কমজোর, মাসে 1 দিন কি 2 দিন আমরা খাই, আর মাছটাও খুব কমই খাই, তবে মাংসের থেকে মাছটা একটু বেশি খায়। তো গতকালকে রুই মাছ এনেছিল, সেইটাও অনেকটা রয়ে গেছে, তো সেই মাছগুলোও খাওয়া হয়নি, কিছুটা ভাজা খেয়েছিল আর কিছুটা রয়ে গেছে। তো ওর বাবা বলল সেই রুই মাছটাকে এই ব্রোকলি দিয়ে রান্না করে ফেলতে, আর পাবদা মাছটা বলেছিল ভাজা করতে, যদিও আমি ভাজা করব না। তো এখন দেখুন ব্রোকলিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই ব্রোকলির ডাঁটিগুলো তো খুব লম্বা লম্বা, তবে ডাঁটি খেতে আমার ভালোই লাগে, তাই আমি বেশি লম্বা লম্বা করে ডাঁটি রেখে দিয়েছি। আর
নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। তো আলু আর ব্রোকলি দিয়ে এখন রান্না করব হচ্ছে গিয়ে ওই গতকালকে যে মাছটা আছে সেইটা। ব্রোকলির থেকে কিন্তু আমার ফুলকপি খেতেই বেশি ভালো লাগে। ব্রোকলির মধ্যে একটা এক্সট্রা কেমন স্মেল থাকে, তো আমার সেই জন্য ব্রোকলি থেকে ফুলকপিটাই ভালো লাগে। তবে শীতকালেই তো ব্রোকলির সিজন, তো শীতকালে একবার দুবার ব্রোকলি খাওয়াই যায়। তো আজকে ভাবলাম যে মাছ দিয়ে ঝোলই করে ফেলি। তো 3টে ব্রোকলি নিয়ে এসেছিলো ওর বাবা একসাথে, তো 2টো ছোটো ছোটো সাইজের আমি এখন কেটে নিয়েছি আর আলু 3টে এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো আগে লম্বা লম্বা করে কেটে নেবো, কেটে ধুয়ে রেখে দিলাম। এবার হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম তেল। প্রথমে ভাবলাম যে ব্রোকলি আর আলুটাকে হালকা করে একটু ভেজে নিই। তো বয়েল করলে কি হয়, আমি আগে ব্রোকলিটাকে বয়েল করে ফেলে দিতাম এর মধ্যে যে স্মেলটা আছে সেটা দূর করার জন্য, কিন্তু দেখলাম যে ব্রোকলি বয়েল করার পরে এটা কেমন একটু নরম হয়ে যায় বেশি আর ভেঙে যায় রান্না করলে, পরে কষে রান্না করতে গেলে ব্রোকলিগুলো একদম ভেঙে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, এটাকে বয়েল করবো না, একবার তেলের মধ্যে ভেজে তুলে রাখি। তো ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি যে ট্যাংরা পাবদা মাছের ঝালটা করব সেই জন্য একটা বেগুন ছিল, সেই বেগুনটা দিয়ে ঝাল করব। তো বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বেগুন কাটতে গিয়ে দেখি যে বেগুনের মাঝখানে একটা পোকা রয়েছে। তো প্রথমে তো আমি ভেবেছিলাম বেগুনটা পোড়া খাবো, তো ভালোই হয়েছে পোড়া দিইনি। পোড়া দিলে তো এর মধ্যে পোকা ছিল, তো তখন ফেলে দিতে হতো। তো বেগুন পোড়া খেতে এই জন্য ভয়ও লাগে যে কোন বেগুনে পোকা কোন বেগুনে পোকা নেই, বাইরে থেকে দেখলে বোঝা যায় না। তো সেই জন্য আমাদের ওর বাবাও বেগুন পোড়াটা খেতে চায় না, বা বলে যে ভেতরে যদি পোকা থাকে তুমি যদি না দেখতে পাও। তো ভালোই হয়েছে পোড়া করিনি। তো বেগুনটাকে লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পেঁয়াজ দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। তারপরে যা যা লাগে আর কি রান্না করতে মাছ, তো এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে 3-4টে হচ্ছে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো ছিল, সেটাই দিয়ে দিলাম। তো টমেটো আর ছিল না, থাকলে আরও একটা দিতাম। তো এর মধ্যে এবার হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এরকম অল্প করে একটু কষে নিলেই বেগুনটা তো তাড়াতাড়ি গলে যায়। তো এই জন্য বেশি কষতে হবে না, অল্প করে কষে সামান্য একটুখানি অল্প করে গরম জল দিয়ে দিলাম। বেগুনের তরকারি এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, তো এই জন্য আমি আর ঢাকা দিলাম না, একটুখানি ফুটে ওঠার পরেই মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। তো পাবদা ট্যাংরা দুটো মিশিয়েই দিচ্ছি, তো এতগুলো মাছ তো একসাথে খাওয়া যাবে না, ওইদিকে আবার আরও একটা মাছের তরকারি হবে, সেই জন্য অর্ধেকটা আমি দিয়ে দিলাম। তারপরে একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো দেখুন মাছের তরকারিটা হয়ে এসেছে প্রায়। এবার এর ওপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েই তরকারিটা এবার আমি নামিয়ে নেব। তো এরকম মাখো মাখোই থাকবে তরকারিটা, ঝোল একদম বেশিও থাকবে না, একদম কমও থাকবে না। তো এইভাবে কিন্তু বেগুন দিয়ে এই পাবদা ট্যাংরা মাছের ঝালটা করলে কিন্তু ভালোই লাগে খেতে। তো তরকারিটা আমি বাটিতে ঢেলে নিলাম। এবার যাব ওইদিকে তরকারিটা দেখতে। তো ওই তরকারিটাকে আমি ভালো করে ব্রোকলি আলু ভেজে তুলে রেখেছিলাম, তুলে তারপরে একটু মশলা কষে আবার ব্রোকলি আলু দিয়ে ভালো করে কষে গরম ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম। তো বেশি মাছ দিলাম না, 6 পিস মাছ দিয়েছি। তারপরে দেখলাম আরও মাছ রয়ে গেছে। আসলে এখানে তো অল্প অল্প কেটে কেটে মাছ বিক্রি করে না, মাছ কিনতে হলে ওই গোটা মাছটাই কিনতে হবে, তো সেই জন্য বেশি হয়ে যায় আর কি। আর একসাথে এত মাছ খাওয়াই যায় না, এই জন্য বারবার করে রেখে রেখে খেতে হয়। তো দেখুন মাছ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওপর থেকে ধনেপাতা আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে ফাইনাল লুকটা। ব্রোকলি আলুর তরকারিটা কিন্তু আজকে অন্যরকমই হয়েছিল, অন্য দিনের তুলনায় ভালো হয়েছিল। তো এখন খাবার বেড়ে নেব দুপুরের জন্য। তো প্রথমে ওর বাবার থালাটাই সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি ওর বাবার জন্য তরকারি বেড়ে তারপরে ওকে ডাকবো, সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা, বাই বাই।